শ্রাবণ মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি সময়, বিশেষ করে ভগবান শিবের ভক্তদের জন্য। এই মাসে শিবলিঙ্গে জল ঢালার একটি প্রাচীন ও গভীর ধর্মীয় তাৎপর্য রয়েছে। প্রথমত, পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় ভয়ঙ্কর বিষ হালাহল বের হয়, যা পুরো সৃষ্টিকে ধ্বংস করতে পারত। তখন ভগবান শিব সেই বিষ পান করে বিশ্বকে রক্ষা করেন। এই বিষের প্রভাবে তার গলা নীল হয়ে যায়, নীলকণ্ঠ। বিশ্বাস করা হয় সেই তীব্র জ্বালা কমানোর জন্যই ভক্তরা শিবের মাথায় জল ঢালেন, যেন তার কষ্ট প্রশমিত হয়। দ্বিতীয়ত, শ্রাবণ মাসকে বর্ষার সময় ধরা হয়, যখন প্রকৃতিতে শীতলতা ও সতেজতা আসে। শিবকে জল অর্পণ করা মানে প্রকৃতির এই পবিত্র শক্তির সঙ্গে নিজেকে যুক্ত করা এবং জীবনের নেতিবাচকতা দূর করা। তৃতীয়ত, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মাসে শিবলিঙ্গে জল, দুধ বা গঙ্গাজল অর্পণ করলে মনোবাসনা পূর্ণ হয়। বিশেষ করে সোমবার, শ্রাবণ সোমবার শিব পূজা করলে ভক্তরা শান্তি, সুখ এবং সমৃদ্ধি লাভ করেন। চতুর্থত, জল ঢালার মধ্যে একটি প্রতীকী অর্থও আছে। জল হল পবিত্রতা, শান্তি ও জীবনের প্রতীক। শিবের মাথায় জল ঢালার মাধ্যমে মানুষ নিজের অহংকার, রাগ ও পাপ ধুয়ে ফেলার চেষ্টা করে। সবশেষে এই প্রথা ভক্তি ও ভালোবাসার প্রকাশ। ভক্তরা বিশ্বাস করেন আন্তরিকভাবে শিবের আরাধনা করলে তিনি খুব সহজেই প্রসন্ন হন এবং জীবনের দুঃখ কষ্ট দূর করেন। সংক্ষেপে, শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হল ভক্তির প্রকাশ, শিবের কষ্ট প্রশমনের প্রতীক এবং নিজের মন আত্মাকে পবিত্র করার একটি আধ্যাত্মিক উপায়।